আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা দেখছেন আমাদের আজকের যে ইসলামী আন্দোলনের অফিসিয়াল ঘোষণা আসছে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে, সকল নেতাকর্মী খুশিতে আলহামদুলিল্লাহ, সকলে খুশিতে দেখেন মিষ্টি মুখ করতেছে আলহামদুলিল্লাহ। হুজুরের কাছ থেকে বরিশাল 4 আসনের হাত পাখার প্রার্থী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খিয়াস হুজুর হাত থেকে সকলে মিষ্টি গ্রহণ করছে। আজকের এই খুশিতে সকলে দেখছেন নেতাকর্মীরা আলহামদুলিল্লাহ মিষ্টি মুখ করতেছে সকলেই। আপনারা যারা দেখছেন লাইভটি শেয়ার করে দিন। আমরা অফিসিয়ালি ঘোষণা হওয়ার পর থেকে সকলে খুশিতে মিষ্টি খাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের নেতাকর্মীদের ভিতরে খুব খুশি এবং উচ্ছ্বাসিত সকলে আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ। যারা শরিয়া আইন মানে না আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে আমরা আলাদা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখছেন যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টি খাচ্ছে। শুধুমাত্র অফিস থেকে ঘোষণা হচ্ছে হাত পাখা মার্কা এককভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। দেখছেন আমাদের বরিশাল 4 আসনের হাত পাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খিয়াস হুজুর সকলকে মিষ্টি বিতরণ করছে। সকল নেতাকর্মী হুজুরের কাছ থেকে মিষ্টি খেতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলেই মিষ্টি খাচ্ছে। আপনারা লাইভটি শেয়ার করে দিন। এই যে বিদেশি এক ভাই, সেও খুশিতে মিষ্টি খাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখছেন আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী দেখছেন। আপনারা যারা লাইভটি দেখছেন সকল লাইভটি শেয়ার করে দেন। দেখেন সকলে কি পরিমাণ মিষ্টি খাচ্ছে। যাদের ডায়াবেটিস তারাও মিষ্টি খাচ্ছে। শুধুমাত্র ইসলামী আন্দোলন থেকে আমাদের আমির যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার উপরে আমাদের নেতাকর্মীরা কি পরিমাণ সন্তুষ্ট আপনারা দেখেন যে তারা কি পরিমাণ খুশি হয়েছে। শুধু এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই আপনারা দেখছেন। দাও আমাকে দাও। আজকের মিষ্টিতে আমার ডায়াবেটিস শেষ, ডায়াবেটিস পাশে আসা পড়ছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত সুন্দর অনুভূতি। আমাদের আমির মোহতারাম আমির জাতির ইসলাম দেশ মানবতার কল্যাণকামী জাতির প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। সবাই নেতাকর্মীরা খুব উৎফুল্ল, খুব খুশি আলহামদুলিল্লাহ। আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে যে আমরা একটা প্রশ্নবিদ্ধ ইসলামের নামে একটা প্রশ্নবিদ্ধ একটা আদর্শের ভিতরে আমরা ঢুকে গেছিলাম। তো সেখান থেকে আল্লাহ পাক হেফাজত করছে, এটা আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি? আমরা এই দল থেকে জোট থেকে যে বের হয়ে আসছে এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি হচ্ছে, আমরা জানি যে আমরা যে সমঝোতায় ছিলাম তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। আমরা যেহেতু শরিয়া আইনে বিশ্বাস করি সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে বের হয়েছি, এজন্য আমরা আনন্দতে মিষ্টি খাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকলেই লাইভটি শেয়ার করে দিন আলহামদুলিল্লাহ। দেখছেন আমরা যারা শরিয়ান বিশ্বাস করে না আমরা কি করি না তাদের সঙ্গে থাকবো। আমরা শরিয়ান বিশ্বাস করিয়া রাজনীতি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ফিতনা থেকে হেফাজত করেছে, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া দেখে আজকে মিষ্টি খেয়েছি মার্কা আছে কোনছে মার্কা বলো এবারে যাবে জিতে যাবে সংসদে জিততে ভাই নারায়ে তাকবীর। যেহেতু আমরা ইবাদতের রাজনীতি করি, আমরা খুব টেনশনে ছিলাম আমরা কিভাবে এই অঞ্চলে নির্বাচন করব। যেহেতু শত বছরের থেকে আগে থেকেও ইসলামী আন্দোলনের একটা ঘাঁটি আমাদের এই বরিশাল 4 অঞ্চল, হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাটের অনেক নেতাকর্মীরা আছে যারা ইসলামী আন্দোলনে ভোট দেওয়ার জন্য, হাত পাখা প্রতীকে ভোট দিয়ে বিজয় করার জন্য খুবই ভাবে তারা উৎফুল্ল সহিত ছিল। জোটের কথা শুনিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম। আমাদের মন থেকেই তাদের এই অবস্থান থেকে আমাদের মনে চাচ্ছিল না যে এইভাবে আমরা নির্বাচন করি। যেহেতু আমরা আদর্শিক নির্বাচন করি, ইনশাল্লাহ এবার আদর্শের জয় হবে, ইসলামের বিজয় হবে। বরিশাল 4 অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে পীর সাহেব চরমনের দুর্গ, পীর সাহেব চরমনের মুরিদান, মুজাহিদ, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, হাত পাখার
শুভাকাঙ্ক্ষী আমাদের টোটাল অঞ্চলের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই বরিশাল 4 আসনে এমন কোনো ঘর নাই যে ঘরের লোক বলবে যে আমি চরমনাই ময়দানে যাই নাই, পীর সাহেব চরমনাইয়ের সৌবাদ বা বায়াত আমরা গ্রহণ করি নাই। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলবো আমরা একটা যোগ্য প্রার্থী পেয়েছি, যিনি ব্যক্তি হিসাবেও সুন্দর এবং যার দক্ষতা আধ্যাত্মিক জগৎ, যিনি একজন গবেষক ইঞ্জিনিয়ার, যিনি একজন কৃষিবিদ বললেও আমার ভুল হবে না, যিনি কৃষিতে এক্সপার্ট, মৎস্য চাষও এক্সপার্ট, গণমানুষের কথা তিনি বুঝেন, বলতে পারেন। আমাদের এই দক্ষ যোগ্য নেতাকে বরিশাল 4 আসনের সকল মানুষই গ্রহণ করেছে। আমার বিশ্বাস আমাদের এই প্রার্থী বিপুল ভোটে আদর্শের কারণে, যোগ্যতার কারণে দক্ষ করে বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাকার বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা সবাই হাত পাকার বিজয় এখানে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের কর্মীরা একেবারেই উচ্ছ্বাস আনন্দের সহিত হাত পাকার বিজয় না নিয়ে ঘরে বেরবে না ইনশাআল্লাহ। আমরা হাত পাকার বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আপনার মতামত আসসালামু আলাইকুম। আমরা চাই ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা হোক, এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমান যে পরিস্থিতি, এতে আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রকল্পের জন্য বিজয় বয়ে আনবে ইনশাআল্লাহ। আমিন। সকলে ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।